কোনোদিন সমর্থন করতে পারি না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন এই অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোটও করিনি বা তাকে সমর্থনও জানাইনি। তো দর্শক সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরের ব্যাপারে কি বললেন চলুন ভিডিও দেখুন। এই ভিডিও দেখার পরে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্সন নই, আমাদের এই চ্যানেলটা নিরপেক্ষ চ্যানেল। তো চলুন ভিডিও দেখুন। হুমায়ুন কবির বলছেন যে সংখ্যালঘুদের মানে অধিকার খর্ব করা হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এটা দ্বিমত হওয়ার কোনো জায়গাই নাই। কিন্তু সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মেটাবার জন্য চারটে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। চারটে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। হুমায়ুন কবির বলছেন যে আমি মুসলমানদের সাথে নিয়ে রাস্তায় নেমে সেটা ভেঙে দেবো। এই শব্দটাকে, এই বাক্যটাকে আপনি কি কোনোদিন সমর্থন করতে পারি না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে? আমার যতটুকু জানা মতে ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন দেয় না কোনো একটা নির্দিষ্ট ধর্ম, বর্ণ, জাতের জন্য, ধর্মের জন্য যদি তৈরি হয়। তো দর্শক, যেমন কি আপনাদেরকে আমি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভিডিও দেখালাম, এই ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন।